হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ফালুদা রান্না করব, তাই প্রথমে ছাবু নিয়ে নিলাম 1 কাপ। পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট ভিজিয়ে রাখবো ছাবুটা। পাশে দুধ বসিয়ে দিলাম, দুধটা ঘন করে নিব। নুডলস সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম পানি। ওইদিকে পানি গরম হচ্ছে, পানিটা গরম হলে নুডলসটা সিদ্ধ করব। দুধটা নাড়া দিচ্ছি, দেখতেছি ঘন হচ্ছে কিনা। পাশে আমার মেয়ে দাঁড়িয়ে দেখতেছে ছাবুটা ভিজছে কিনা, ট্রাই করতেছে যে আমি হয়েছে কিনা দেখি একটু। ও দেখতেছে, বলতেছে মা হয়ে গেছে, সিদ্ধ করা যাবে এখন। ও আসলে কাজে অনেক সহযোগিতা করে আমাকে। ছোট, তারপরেও মাশাআল্লাহ অনেক কিছু বুঝে। আমি অনেক লাকি। আসলে রান্নার ক্ষেত্রে মেয়েরা যদি মাকে সহযোগিতা করে, রান্নাটা অনেক সহজ হয়। আমরা তো তাও করি নাই মাকে। আল্লাহর রহমতে আমার মেয়ে অনেক সহযোগিতা করে আমাকে। নুডলসটা ভেঙে নিচ্ছি, নুডলসগুলো ছোট ছোট করে নিচ্ছি। ছোট ছোট করে নিলে নুডলসটা সহজ হয় সিদ্ধ করতে। নুডলসটা দিয়ে দিলাম পানিতে, পানিটা ফুটে গেছে। পাশে দুধগুলো হচ্ছে, দুধটা ঘন হলে তারপর নুডলসটা দিয়ে দিব। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে দেখতেছে কিভাবে করি। দুধটা প্রায় হয়ে গেছে, এখন দুধটা ঢেলে নিলাম, দিয়ে দিব দুধে। নুডলসটা দিয়ে দিলাম। ছাবু সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম, ছাবুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। পাশে দাঁড়িয়ে আমার মেয়ে ভিডিও করতেছে, অনেক সহযোগিতা করে আমাকে কাজের ক্ষেত্রে। ছাবুগুলো সিদ্ধ হলে ওই দুধের মধ্যে দিয়ে দিব। ছাবুগুলো সিদ্ধ হয়ে প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিব দুধের মধ্যে। এখন কলাগুলো কেটে নিব, কিছু ফল দিব সাথে, কলা, আপেল। আসলে ঘরে যেগুলো আছে এগুলাই দিয়ে ট্রাই করছি মেয়েদেরকে নাস্তা দেওয়ার জন্য, ছেলে মেয়েকে। আসলে গরম তো প্রচণ্ড, তাই ভাবছি একটু ফালুদা বানিয়ে ঠান্ডা করে ওদেরকে দেই, ওরা অনেক শান্তি লাগবে আর কি। তাই একটু নাস্তা তৈরি করতেছি ওদের জন্য। ঘরে ঘরোয়া যেগুলো ফল আছে ওগুলো দিয়েই চেষ্টা করতেছি করার জন্য। আসলে ফালুদাতে অনেক কিছু দেয়া হয়, আইসক্রিম, তারপরে অনেক কিছু দেই। এখন তো বাসায় এগুলো নেই, তাই কলা আর আপেল দিয়েই করলাম। এখন ওদের জন্য রেডি করে নিলাম, রেডি করে ভাই বোনের জন্য। ওরা আসলে ঘুমাচ্ছে, এখন বিকাল টাইম, আমি নাস্তা রেডি করতেছি। ইসরাত অবশ্য সহযোগিতা করতেছে, আর তানশিদ ঘুমাচ্ছে। রেডি করে নিচ্ছি। ওরা আসলে এই ডেজার্টটা অনেক পছন্দ করে। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে দিব, আর ফ্রিজে রেখে খেতে অনেক সুস্বাদু এই খাবারটা। রমজান মাসে প্রায় খাওয়া হয়েছে, এটা অনেক পছন্দ করে তানশিদ, ইসরাত। ঠান্ডা থাকলে খেতে অনেক ভালো লাগে, ওদের জন্য পরিবেশন করতেছি। কেমন হয়েছে সবাই বলবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন।